দাঁড়াবো এবার নিজের পায়ে, সরিয়ে দিয়ে অবলম্বন সব। ভরসা করে একটাবার দেখো, হয়ে দেখাবো তোমাদের গৌরব। পুরনো স্রোতে গা ভাসিও না আর, পুরুষ নারী সমান অধিকার। বারবার আর থাকবো না আমি চুপ, এবার তবে দেখো প্রতিবাদী। মা, বাইকের চাবিটা কোথায় রেখেছো? একটু দাও তো, বেরোবো আমি। কাজ করছি, খুঁজে নে গিয়ে। হ্যাঁ মা, পেয়ে গেছি, বেরোলাম আমি। কিরে, তুই আবার কোথায় চললি এই বিকালবেলায়? রিয়ার বাড়িতে নোটস নিতে মা, মানডে টেস্ট মা, না গিয়ে বসলে কিছু পারবো না। 7:30 বেজে গেছে মা, অনেক রাত হয়েছে, এখন আর বেরোতে হবে না। রিয়াকে বল নোটসগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। অনেক রাত হয়ে গেছে মা, ঘরে যা। কি গো, চাটা দাও। বসো দিচ্ছি। কিরে, তোদের হলো? হ্যাঁ, এই তো হয়ে এসছে। কি রে বাবাই, ক্লাস 10 পর কি করবি, কিছু ভেবেছিস? সবে তো 10 হলো বাবা, ইচ্ছা আছে 11-12-এ সায়েন্স নিয়ে পড়ার, তারপর এভিয়েশন নিয়ে পড়বো, অনেকগুলো টাকার খরচা। ও, পাইলট হওয়ার ইচ্ছা আছে? ঠিক আছে, এগিয়ে যা, যা ইনভেস্টমেন্ট লাগবে আমি দিয়ে দেবো। কি রে দিদি, তুই কি করবি ভেবেছিস? ট্রাভেল জার্নালিস্ট হবো, নিজেও দুনিয়া দেখবো, লোকদেরকেও দেখাবো। ওয়াও, তাহলে তোকে আমি তোর ডেস্টিনেশনে নিয়ে যাব আর তুই আমাকে গাইড করবি। ও, ট্রাভেল জার্নালিস্ট হবি, মানে ফরেন ট্যুরস? হ্যাঁ, কারণ তোমার ইন্ডিয়ার থেকে ফরেন কান্ট্রিজে বেশি স্কোপ আছে। কিন্তু ফরেন কান্ট্রি কি সেফ হবে? একা একা পারবি? তোকে তো আমরা এমনিও একা কোথাও ছাড়ি না। ইন্ডিয়াই সেফ না মেয়েদের জন্য, সেখানে আবার ফরেন কান্ট্রি। তার চেয়ে বরং 12-এর পর জেনারেল গ্র্যাজুয়েশন কর, তারপর তোকে এমনিও সেটেল হতে হবে। যতদিন পারছিস আমাদের সাথে একসাথে থাক। এই নাও, চা নাও। দাও। কিরে বাবাই, দিদিকে নিয়ে আবার বেরা, দেরি হয়ে যাচ্ছে তো স্কুলের জন্য, এরপর তো ঢুকতে দেবে না তোদের স্কুলে। হ্যাঁ, বেরাচ্ছি। দিদি রিচাই, বাইক বের করছি। কিরে, কোথায় ছিলিস ততক্ষণ? জিওগ্রাফি টিউশন ছিল বাবা, 6:30 to 8:30।
ঘরে যা, আর নেক্সট মান্থ থেকে আমি বাড়িতে টিউশন দেখবো। এত রাত অবধি বাইরে থাকা রিস্ক। এই যো, হ্যাঁ বলো। দিলে তো মেয়েটাকে রাগিয়ে আসল কথাটাই তো বললে না। দিনে দিনে বয়স হচ্ছে আর বুদ্ধিটা লোপ পাচ্ছে। আমি কি যাবো এখন কথা বলতে একবার? কি এখন যাবে? সত্যিই তোমার বুদ্ধিটা লোপ পাচ্ছে। মেয়েটা তো সবে বাড়িতে ঢুকলো, চেঞ্জ করবে তো 8 ঘন্টা পরে যাও। মা, রাগ করেছিস? মা, রাগ করিস না। তোকে ভালোবাসি, তোকে স্নেহ করি, তোর ভালো চাই বলেই তো এত সেফটি নিয়ে ভাবি তোর। তুই আমাদের গর্ব মা, তুই আমাদের একমাত্র মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করব বল? যাকগে, রাগ করিস না মা। এই দেখ, তোর মন ভালো করার লোক পেয়ে গেছে। বাবা, কেন বলো তো মেয়ে হিসেবে আমার জন্ম আমাকে স্বাধীনতার কম যোগ্য করে তোলে? তুমি তো বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে স্নেহ করো, আমাকে নিয়ে নাকি তোমার গর্ব হয়। তাহলে এ কেমন ভালোবাসা তোমার, যে আমার থেকে আমার সব স্বাধীনতা কেড়ে আমাকে পরাধীনতার বেরিতে বেঁধে দেয়? মেয়ে বলে কি আমি মানুষ নই? তুমি যদি সত্যি আমাকে স্নেহ করে থাকো তাহলে ভাই কেন আমার সমকক্ষ নয়? ও যেভাবে যায়, যেমনভাবে যায় সেভাবে নিজের জীবন যাপন করতে পারে। তাহলে আমার প্রত্যেকটা পদক্ষেপে কেন আমাকে কোয়েশ্চেন্স করা হয়? হয়তো এতগুলো কথা বলার পর তোমার গর্বের পাত্রী আমি আর থাকবো না, কিন্তু মেয়ে হিসেবে না, একটা মানুষ হিসেবে একবার আমাকে চান্স দিয়ে দেখো যে আমি কি করতে পারি তোমাদের জন্য। সব অবলম্বন ভুলে গিয়ে, পুরনো স্রোত ভুলে গিয়ে একবার আমাকে চান্স দিয়ে দেখো।